কানাডার টরন্টো ড্যানফোর্থে ছুরিকাঘাতে ৩ বাংলাদেশি আহত হয়েছে। দেশটির পুলিশ জানায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির সময় এই ঘটনা ঘটেছে। দর্শক, এই বিষয়ে কানাডা থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাকিবুর রহমান খান। গতকাল সোমবার কানাডার টরন্টো ড্যানফোর্থ এলাকাতে ছুরিকাঘাতে ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং একজন গ্রেফতার করা হয়েছে। তো ৩ জন যারা আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ কোন ৩ জন আহত হয়েছেন কিংবা একজনকে গ্রেফতার করা হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম এখন পর্যন্ত পুলিশ প্রকাশ করেনি। তবে আমরা যে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আহত ৩ জনেরই বাড়ি সিলেটে এবং তারা বাংলাদেশের সিলেট অঞ্চলের লোক। বাংলাদেশ থেকে এক শ্রেণীর দালাল চক্রের খপ্পরে পড়ে কানাডাতে এসেছে এবং কানাডাতে এসেও তারা আবার আরেক শ্রেণীর দালালের খপ্পরে পড়ছে এবং তারা তাদের বিভিন্ন ভুয়া ডকুমেন্ট বানিয়ে কানাডাতে অ্যাসাইলাম ক্লেম করাচ্ছে। কিন্তু সেই অ্যাসাইলাম ক্লেমের যে ফাইল, সেই ফাইল প্রসেসের গতি খুব স্লো এবং অনেকে তাদের কাছ থেকে টাকা নিয়েও সেই অ্যাসাইলামের কাজগুলি করছেন না। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি যে কি কারণে এই ঘটনাগুলি ঘটেছে। আর অন্যদিকে কানাডার ড্যানফোর্থে প্রচুর পরিমাণে বাংলাদেশি এখন রয়েছে এবং তারা এইভাবে ঘোরাফেরা করছে কোনো কাজ না পেয়ে, এবং সবার মধ্যে এখন একটি ক্ষোভ এবং এখন একটি হতাশা, এবং অনেকে আবার দেশেও ফিরতে পারছে না কারণ তারা পাসপোর্ট জমা দিয়েছে এবং অ্যাসাইলাম ক্লেম করেছে এবং জীবনের হুমকির কথা বলে তারা কিন্তু অ্যাসাইলাম ক্লেম করেছে, যার ফলে তারা বাংলাদেশেও ফিরতে পারছে না। তো সব মিলিয়ে আসলে এই যারা অবৈধভাবে অ্যাসাইলাম ক্লেম করেছে তারা খুবই মানবেতর অবস্থার মধ্যে রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে কানাডাতে রয়েছে এবং একটি চক্র তাদের মাধ্যমে কিন্তু হাজার হাজার ডলার কানাডাতে বসে ইনকাম করে নিচ্ছে।